ভারতীয় পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশুও। বন্যা দুর্গতদের উদ্ধারের কাজ করছেন সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে বন্যায় তীব্রতা ভয়াবহ হওয়ায় দেখা দিচ্ছে বিভিন্ন সংকট। আর এই সংকটকালে এবার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম ও রুবেল হোসেনরা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যা কবলিত একটি শিশুর ছবি শেয়ার করে হৃদয় লিখেছেন, কি লিখব, কি লিখা উচিত। নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকু করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি ও শুকনা খাবার যে যেভাবে পারেন। তিনি আরও লিখেছেন, ব্যাপার না, আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এই যাত্রায় আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজেদের সাধ্যমতো এগিয়ে আসি। বন্যা দুর্গত একটি শিশুর ছবি শেয়ার করে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। বন্যা নিয়ে নিজের ফেসবুকে 4টি পোস্ট করেছেন রুবেল হোসেন। হঠাৎ এমন বন্যার কারণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই পেসার বলেন, এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না। একটি পোস্টে বন্যার সময় কিভাবে সতর্ক থাকতে হবে এবং কি কি করণীয় সেটাই উল্লেখ করেছেন এই পেসার। এছাড়া আরেকটি পোস্টে বন্যা দুর্গত এলাকার সেনাবাহিনীর উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন রুবেল। এদিকে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান অবস্থান করা আরেক পেসার শরীফুল ইসলাম লিখেছেন, হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হন, আমিন। পোস্টে সূরা আদ-দুখানের কথাও উল্লেখ করেছেন তিনি। জাতীয় দলের আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় নিজের পোস্টে লিখেছেন, দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি, পুরো ফেনী তলিয়ে গেছে, ইলেকট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। 2-1 ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবে না। বন্যার্ত মানুষের আর্তনাদ দেখে নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছি না। এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা প্রত্যেকের জায়গা থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠব ইনশাল্লাহ। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার একে অপরকে সহযোগিতা করা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।